হযরত মুসা আলাইহিসসালামের সময়কালের একটি ঘটনা। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে দয়াময় প্রভু, আমার উম্মতদের মধ্যে কে সবচেয়ে খারাপ ব্যক্তি, আমাকে দেখিয়ে দিন। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, ঠিক আছে, আগামীকালে তুমি পথের ধারে বসে থেকো। যে ব্যক্তি সর্বপ্রথম পথ অতিক্রম করবে সে ব্যক্তি হলো তোমার উম্মতদের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি। হযরত মুসা আলাইহিসসালাম সময় মতো নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট ছেলেকে কোলে করে তাকে অতিক্রম করছেন। হযরত মুসা আলাইহিসসালাম তাকে দেখে মনে মনে বললেন, ও, এই ব্যক্তি আমার উম্মতদের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি। কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিসসালামের ইচ্ছা হলো তার উম্মতদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে তাকে দেখতে। তখন তিনি আবারও আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে দয়াময় প্রভু, এবার আমার উম্মতদের মধ্যে কে সবচেয়ে ভালো ব্যক্তি, আমাকে দেখিয়ে দিন। তখন আবারও আওয়াজ আসলো অদৃশ্য থেকে যে, হে মুসা, তুমি আগামীকাল এই পথের ধারে বসে থেকো। সন্ধ্যার বেলায় যে ব্যক্তি এই পথ দিয়ে অতিক্রম করবে সে ব্যক্তি হচ্ছে তোমার উম্মতদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি। সন্ধ্যাবেলা হযরত মুসা আলাইহিসসালাম নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন সকালে সেই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরতি পথে আসছে। তাকে দেখে হযরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত অবাক হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন। তখন মুসা আলাইহিসসালাম আল্লাহর নিকট আরজ করলেন, হে দয়াময় প্রভু, এ কি দেখতেছি, সকালে যে ব্যক্তি খারাপ ছিল সন্ধ্যায় সে কিভাবে ভালো হয়ে গেল? অদৃশ্য থেকে মহান আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে করে তোমার কাছ দিয়ে অতিক্রম করছিল তখন তার দুজনেই জঙ্গলে গেলেন। তখন তার ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, এই জঙ্গলটি কত বড়? বাবা বলেছিল, অনেক বড়। ছেলে তার বাবাকে আবারও প্রশ্ন করে বসলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কিছু আছে? বাবা তখন ছেলেকে বললেন, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে অনেক বড়। ছেলে পুনরায় আবার তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, এই পাহাড় থেকেও কি আরো বড় কিছু আছে? তখন বাবা বললেন, আছে, এই আকাশ। ছেলে বাবাকে আবারও জিজ্ঞেস করলো, বাবা, আকাশ থেকেও কি বড় কিছু আছে? তার বাবা সন্তানের প্রশ্নের জবাবে বললেন, হ্যাঁ, অবশ্যই আছে, তা হলো আমার পাপ আকাশের চেয়েও বড়। এই কথা শুনে ছেলে তার বাবাকে শেষবারের মতো প্রশ্ন করলো, বাবা, তোমার পাপ থেকেও কি কোনো কিছু বড় আছে? তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে কান্না শুরু করলো, আছে বাবা, আছে, আমার পাপের থেকেও আল্লাহর রহমত অনেক বেশি। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার কাছে এত ভালো লেগেছে যে আমি তাকে তোমার উম্মতদের সবচেয়ে খারাপ ব্যক্তিকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়েছি।